হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যামাজন প্রাইমে রিলিজ হওয়া নতুন সিরিজ বলিউডের তরফ থেকে, যেটার নাম হচ্ছে পাতাল লোক সিজন 2। তো এই সিরিজটা পুরোপুরি দেখলাম, কমপ্লিট করলাম। কেমন লাগলো পাতাল লোক সিজন 2 সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মাচ অ্যাওয়েটেড সিরিজ পাতাল লোক সিজন 2? পাতাল লোক 2020-তে এসেছিল, এবং পাতাল লোক যখন রিলিজ হয়েছিল তখন অতটা মানে হেভিভাবে পপুলারিটি পায়নি বা কথাবার্তার মাধ্যমে অতটা ছড়ায়নি। কিন্তু আস্তে আস্তে সেই সিরিজটার কিন্তু একটা কাল্ট স্টেটাস তৈরি হয় পরবর্তীকালে। এবং পাতাল লোক কিন্তু ইন্ডিয়ান ওয়েব সিরিজের মধ্যে বলতে গেলে খুবই একটা ব্যাপক, খুবই একটা হেভি, এবং যদি বলা যায় টপ 5 মানে সিজনের মধ্যে, মানে ওয়েব সিরিজের মধ্যে ইন্ডিয়াতে পাতাল লোক কিন্তু নাম্বার 3-এ বা নাম্বার 4-এ কিন্তু খুব দারুণভাবে ফিট হবে। এবং নাম্বার 2-এও তো আমি খুব ভালোভাবে রাখতে চাই। আমি তো বলবো মানে অসুর যে সিরিজটা এসেছিল, যেটা নিয়ে এত হাইপ, এতটা একটা নাম ক্রিয়েট হয়েছিল, তার থেকেও কিন্তু পাতাল লোককে আমি এগিয়ে রাখবো। কারণ পাতাল লোকে যেসব জিনিস আমরা দেখেছিলাম, এবং সেইখানে একটা ক্যারেক্টার, সেখানে ক্যারেক্টার মানে ক্যারেক্টারগুলোকে যেভাবে ডেভেলপ করেছিল, সেখানে ক্যারেক্টারদের রাইটিং, সেই মানে পাতাল লোকের যে রাইটিং সেটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি। সেখানে সুদীপ শর্মা কিন্তু ব্যাপকভাবে কিছু ক্যারেক্টারদের লেখে, এবং সেখানে কিন্তু পারফরমেন্স অনুযায়ী কিন্তু সিজন 1 অনেকটা বেটার ছিল বাকি অন্যান্য যে কোনো সিরিজের থেকে। এবং পরে পাতাল লোক নিয়ে একটা মানে ফ্যান বেস তৈরি হয়, একটা কাল্ট স্ট্যাটাস পায়, সেখানে বিশাল লেভেলে কথাবার্তা চালু হয়। এবং পাতাল লোক নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল যখন 2020-তে এটা বেরিয়েছিল, কারণ অনেক কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল তার সাথে জুড়েছিল। এবার পাতাল লোক সিজন 2 4 বছর পর আসছে, ঠিক আছে, সেম কাস্ট সেম এ, খালি ডিরেক্টরটা এবার আলাদা। তো এবার পাতাল লোক সিজন 2 নিয়ে বিশাল লেভেলের কিছু মানে অ্যান্টিসিপেশন ছিল। ট্রেলার আসলো, ট্রেলার লেভেলে অতটা হাইপ ক্রিয়েট করতে পারেনি, কিন্তু এখন রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পরেও কিন্তু সেই লেভেলে এখনও সেই ক্রেজটা তৈরি হয়নি, যেটা কিনা পাতাল লোক সিজন 1 অলরেডি তৈরি হয়ে গেছিলো। মানে রিলিজের অনেকদিন পর সেটা তৈরি হয়েছিল। তো দেখা যাক এবার পাতাল লোক সিজন 2 কবে সেটা মানে নিজের এতে আনতে পারে। কিন্তু পাতাল লোক সিজন 2 যদি এক লাইনে আমি রিভিউ করি আমার কেমন লাগলো, আমার কিন্তু পাতাল লোক সিজন 2 ব্যাপক লেভেলের মজা দিয়েছে। আমার কিন্তু হেভি লেগেছে, মানে ফ্যান্টাস্টিক একটা সিরিজ আমার লেগেছে। সিরিজের যেভাবে সিরিজটাকে মানে ডিজাইন করেছে, সেখানে যেভাবে কমেডি, যেভাবে সেখানে সিকুয়েন্স, যেভাবে সেখানে ভায়োলেন্স, যেভাবে সেখানে পলিটিক্স দেখিয়েছে, যেভাবে সেখানে ক্যারেক্টারদের পারফরমেন্স, সব কিছু মিলিয়ে পাতাল লোক সিজন 2 কিন্তু একটা হেভি দেখার মতো ব্যাপক লেভেলে কিছু থ্রিল প্রোভাইড করবে, ব্যাপক লেভেলে কিছু মজা দেবে। কিছু কিছু সিনস এত সুন্দর করে ডিজাইনিং করা, যেগুলো কিন্তু দেখার একটা আলাদা মজা আছে। পাতাল লোক সিজন 2 এর গল্পটা যদি আমি ছোট্ট করে বলে দিই, আমাদের এখানে হাতিরাম চৌধুরী, যে কিনা ফার্স্ট পার্টের গল্পটা সলভ করেছিল, এবার সে সেকেন্ড পার্টে তার মানে তাকে যেতে হচ্ছে নাগাল্যান্ড, কারণ নাগাল্যান্ডে একটা খুব বড় ব্যক্তির মার্ডার হয়ে গেছে। এবার তার হাতিরাম এবং এই যে আনসারি, যে তার জুটিটা ছিল, তারা এবার দুজন মিলে এই কেসটাকে সলভ করবে। তো এবার এই মার্ডারটা কেন হয়েছে, কি কারণে হয়েছে, এবং এই যে যাকে মার্ডারটা করেছে তার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তো সেই সব নিয়ে বিশাল লেভেলে কিছু কন্ট্রোভার্সি, কিছু ঝামেলা হচ্ছে। তো এবার হাতিরাম এবং এই আনসারি এরা দুজন মিলে কি আবার এই কেসটাকে সলভ করতে পারবে, যেটা তারা প্রথম লেভেলে মানে প্রথম সিজনটা করেছিল। তো এইটার জন্যই বেসিক্যালি সিরিজটা আমাদেরকে দেখতে হবে, যে নাগাল্যান্ডে ওই যে মার্ডারটা হয়েছে তার ইনভেস্টিগেশন করতে যাচ্ছে এখানে হাতিরাম আর আমাদের এই আনসারি। এবার এই সিরিজটায় কিন্তু স্কেল অনুযায়ী অনেকটা ডেভেলপ করা হয়েছে, মানে স্কেল অনুযায়ী অনেকটা আপ করা হয়েছে। এবং এই মানে সিরিজটার ডিজাইনিং আপনি যদি দেখেন, বা সিরিজটার যে গ্র্যান্ডার, যে স্কেল দেখেন, প্রথমটার থেকে কিন্তু অনেকটা হাই, অনেকটা ওপর লেভেলে। প্রথম সিজনটা কিন্তু খুব গ্রাউন্ডেড লেভেলে ছিল, সেখানে কিন্তু আমরা এমন কিছু জিনিস দেখতে পেয়েছিলাম, এমন কিছু মানে পলিটিক্স দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু আমরা আগে দেখিনি। এবং সেইটা কিন্তু অনেকটা ডার্ক ছিল। পাতাল লোকটা, এই যে নামটা, ঠিক আছে, সেই নামটার সাথে কিন্তু পাতাল লোক সিজন 1টা খুব দারুণভাবে স্যাটিসফাই হয়, খুব দারুণভাবে সেটা বসে। কিন্তু পাতাল লোক সিজন 2 আমাদের দেখা অন্য যে কোনো সিরিজ আমরা দেখেছি সেরকম টাইপের মনে হয়, সেরকম একটা থ্রিলার মানে সাসপেন্স থ্রিলার যেরকম সিরিজ হয় সেরকমই পরিণত হয়। কিন্তু এখানে গল্পটা এবার নাগাল্যান্ডে বেশ, তাই জন্য একটু আলাদা লাগে দেখতে। কিন্তু সিরিজটা স্টার্ট টু এন্ড প্রত্যেকটা এপিসোড এতটা হুক করে রাখে, এতটা এঙ্গেজিং, স্ক্রিন প্লেটা এতটা হেভি, এতটা টাইট, যেটা কিন্তু দেখার একটা আলাদা মজা দেয়। কিছু কিছু ইন্টেন্স সিনস, কিছু কিছু মানে এত ব্রুটালিটি আমরা দেখতে পাই মাঝে মাঝে, ঠিক আছে। এবং এখানে একটা পার্টিকুলার একটা ক্যারেক্টার আছে, যে কিনা একটা অ্যাসাসিয়ান টাইপের। তার যে অ্যাক্টিভিটিস, তাকে দেখলে সে যেরকমভাবে মানে জিনিস করছে, সেটাকে দেখলে কিন্তু জেনুইনলি ভয় লাগে। এবং এই হাতিরাম এবং এই আনসারি, ঠিক আছে, তাদের যে অ্যাক্টিভিটিস, বিশেষ করে আনসারিকে অতটা স্পেস দেওয়া হয়নি, আনসারির যে ক্যারেক্টারটা প্লে করছে। কিন্তু যেহেতু এখানে হাতিরাম মেন, ঠিক আছে, মানে চরিত্র প্লে করছে, সেখানে জাইদি বালাওয়াতের পারফরমেন্স আউট অফ দ্য বক্স। মানে সে এই ক্যারেক্টারটাকে 4 বছর পরেও যেভাবে ধরে রেখেছে, তার কমিক টাইমিং, তার মুখের কনভারসেশন, তার মুখের কথা, তার মুখের ডায়লগ, তার অ্যাক্টিভিটিস, তার এক্সপ্রেশন, তার চলার স্টাইল, তার একটা কেসকে নিয়ে তার ভাবনা, তার মানে গ্রাউন্ড লেভেলে ইনভেস্টিগেশন, সেগুলো এত মজা দেবে আপনাকে। এবং যেরকম
কমেডিটাই যখন আসছে মানে জয়দিওয়ালা সেখানে জাস্ট 10/10 পারফরমেন্স দিচ্ছে। মানে কিছু কিছু সিনস এত হাসি লাগে, মানে সেকেন্ড এপিসোডে বা থার্ড এপিসোডে বলি, সেখানে এত সুন্দর সুন্দর কমিক টাইমিং, মানে ডিজাইনিংটা এত সুন্দর। এখানে কিন্তু মানে ডার্ক কমেডি, এখানে কিন্তু মানে কোনো কমেডি, যেহেতু এটা একটা সিরিয়াস সিরিজ, এখানে কিন্তু জোর করে কমেডি মানে কি বলবো ফোর্সফুলি কমেডি নয় এখানে, বা কমিক কোনো এমন কিছু নয় যেখানে একটা মানে খুব দারুণভাবে মজার জিনিস হচ্ছে, ফানি মুভমেন্টস হচ্ছে, সেরকম না। জয়দিওয়ালা সে মানে কথার মাধ্যমে যে সিচুয়েশনাল কমেডি এতটা সুন্দর পুল আপ করছে, তার মুখের ওই কথাগুলো এতটা হাসি দিচ্ছে যে জেনুইনলি আপনার মনে হবে যে এই সিরিজটা কিন্তু কমেডিটা বিশাল লেভেলে ওয়ার্ক করে। এবং জয়দীপ আলাওয়াতের পারফরমেন্স, সে ওই রকম ভারী একটা শরীর নিয়ে সে যেরকম লেভেলের পারফরমেন্স দিচ্ছে, তার মুখ দেখলে, তার ফেসটা দেখলে সেই লাচারিপনা, সেই মানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা আমরা দেখতে পাই, সেই নিরাশ, সেই ইমোশনাল সিনে সেরা, সে যখন কাউকে মারছে, সে যখন কাউকে ধরছে, সেইখানে তার পারফরমেন্স, সব কিছু মিলিয়ে মানে হাতিরাম চৌধুরীর ক্যারেক্টারটা মানে জয়দীপ আলাওয়াত পুরো একার কাঁধেই শোটাকে নিয়ে গেছে। এবং শোটার রাইটিং কিন্তু খুব সুন্দর, এবং টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেরকম আসে, সেখানে যেরকম শক ভ্যালু, সেখানে যেরকম বিজিএম, হ্যাঁ বিজিএম এর কাজ আমি এখানে বলছি, এবং মিউজিকের কাজ এখানে সলিড। কিছু কিছু সিনে এমনভাবে মিউজিকগুলোকে চেঞ্জ করা হয়েছে, সেগুলো দেখতে এত সুন্দর লাগে, শুনতে এত সুন্দর লাগে, মানে সেগুলো আলাদা একটা মজা দেয়। এবং মানে যেভাবে কি বলবো স্ক্রিন প্লেটা যেভাবে এগোয় ফার্স্ট এপিসোড থেকে লাস্ট এপিসোড পর্যন্ত, কোথাও একটা সিনও আপনাকে বোরিং লাগবে না। এবং মানে এই মানে সিরিজটায় কিছু টুইস্ট আছে যেগুলো কিন্তু খুব আনএক্সপেক্টেড, এবং সেগুলো কিন্তু আপনি সচরাচর ভাবতে পারবেন না, হপাক করে চলে আসবে, যেটা কিন্তু খুব মানে হিট করে। যে ট্র্যাজেডি সিনসগুলো সেগুলো কিন্তু সত্যি বিশালভাবে মানে আমরা কানেক্ট করতে পারি সেই ক্যারেক্টারটার মাধ্যমে। এবং পুরোটাই জয়দীপ আলাওয়াতের পারফরমেন্সের উপর এই শোটা টিকে আছে। সে দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে, তার কমিক টাইমিং, তার ডায়লগ ডেলিভারি, প্রত্যেকটা সিনে সে ব্যাপক। এখানে যেরকম পলিটিক্সগুলো দেখিয়েছে, লাস্টে ক্লাইম্যাক্সটা যেভাবে মানে সিরিজটাকে শেষ করছে, ঠিক আছে, সেখানে যে পলিটিক্স, সেইটার দিকেও যদি আপনি খুব ভালো করে দেখেন, সেটার উপরে খুব ভালো করে ফোকাস করা হয়েছে। কিছু কিছু এত মানে কি বলবো এমনভাবে কমপ্লেক্সভাবে স্টোরিটাকে বিল্ড করেছে, যেটা কিনা শেষ পর্যন্ত মানে একদম শেষে গিয়েও আপনার মনে হচ্ছে কিছু না কিছু বাকি রয়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু সলভ হচ্ছে একদম লাস্টে গিয়ে। এবং সিজন 2টাকে যেভাবে শেষ করা হয়েছে, সেটা কিন্তু বেশ ব্যাপক, খুব স্যাটিসফাই লাগে শেষ করতে। এবং হ্যাঁ একটা জিনিস মানে এখানে যে একটা অ্যান্টাগনিস্ট যাকে দেখানো হচ্ছিল, ঠিক আছে, তাকে আমার মনে হয় যে আর একটু তার সাথে একটু লড়াইটা হলে আমার মনে হয় তা আরও বেটার হতো। এবং এখানে যে মেন কালপ্রিট, তাকে কিন্তু খুব সহজেই এখানে মানে কি বলবো একটা জিনিস করা দরকার ছিল, সেটা কিন্তু হয় না। কিন্তু তার পেছনে যে কি কারণ, সেটা যে কি পলিটিক্স, সেটাকেও দেখিয়েছে তো খুব ভালো করে। নাগাল্যান্ডের পলিটিক্স, সেখানকার ওই যে পার্টি, ঠিক আছে, তাদের যে নেতারা আছে, সেখানকার যেসব ওইসব মানে বিজনেস রিলেটেড যেসব জিনিস, সেইগুলোকে মানে এখানে অ্যাড্রেস করেছে। তার পাশাপাশি পাতাল লোক, যেটা মানে আমরা দেখি যে পাতাল লোক একটা অফিসার থাকে যে খুব গ্রাউন্ড লেভেলে, যার থেকে মানে যে কিনা অতটা হেভি মানে ইংলিশ বলি বা খুব একটা বেশি লেভেলের অতটা মানে কি বলবো হেভি ক্লাস থেকে আসে না, মিডিল ক্লাস থেকে আসে, সে খুব মানে লোয়ার কাস্টদেরকে তার কাছে খুব সে বিশাল কিছু মনে হয়। এবং যারা খুব বড় লোক বা বড় লোকই কিছু মনে হয়, তাদের কাছ থেকে সে অনেকটা নিজেকে আলাদা মনে করে। এবং এই যে জিনিসগুলো, সেগুলো কিন্তু খুব ব্যাপকভাবে দেখিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এবার মানে তার যে বন্ধু আনসারি, সে এসিপি হয়ে গেছে। এবং এখানে হাতিরাম, সে কিন্তু মামুলি একটা মাত্র প্রমোশন পেয়েছে। এবং সেই দুটো যেভাবে একসাথে আসছে একটা কেসের জন্য, এবং দুটো ক্যারেক্টারের মধ্যে যে বন্ডিং, সেটা কিন্তু খুব দারুণভাবে ফিল হয়। এবং পুরো স্ক্রিন প্লেটা এতটা টাইট, পুরো এটা মানে সিরিজটা যে 8টা এপিসোড এতটা এঙ্গেজিং, এতটা টাইট যে একটা সিন আপনাকে বোরিং করে না। বিশেষ করে যখন কিছু মানে সিরিয়াস সিন হচ্ছে না, তখন এই হাতিরাম চৌধুরী ক্যারেক্টারটার মাধ্যমে এমন কিছু কমিক জিনিস আমাদেরকে দেখাচ্ছে, কমেডি, ঠিক আছে, সেটা কিন্তু বেশ ব্যাপক লাগে এবং থরলি খুব এনজয় করা যায়। খুব ইম্প্যাক্ট ফেলে সিরিজটা, খুব ইন্টেন্স, এবং ব্রুটাল একটা সিরিজ, ব্যাপক লাগে দেখতে, ব্যাপক মজা লাগবে। আপনাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো পাতাল লোক সিজন 2, আপনাদের অবশ্যই দেখুন। খুব সুন্দর ক্যারেক্টার ডিজাইনিং, খুব সুন্দর রাইটিং, খুব সুন্দর ডিরেকশন এখানে দেওয়া হয়েছে, মিউজিকের কাজ অসাধারণ। এবং যেরকমভাবে একটা মানে এখানে একটা ক্যারেক্টার আছে, তাকে যেভাবে বিল্ড করা হয়েছে, ঠিক আছে, প্রথম থেকে যেভাবে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো রাখা হয়েছে, যেরকম পুরো ডেপথে ঢুকেছে, সেগুলো কিন্তু বেশ ব্যাপক লাগে দেখতে, আমার সলিড লেগেছে, বেশ মজা করেছি। আপনাদের কি রিয়াকশন পাতাল লোক সিজন 2 যারা দেখেননি, দেখে নিন অবশ্যই গিয়ে, মাস্ট ওয়াচ। যারা দেখে নিয়েছেন অলরেডি, তারা কমেন্ট করবেন আপনাদের কি মতামত, কি বক্তব্য, কি রিয়াকশন এই সিরিজটাকে দেখে। এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর একটা কথা, আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পাতাল লোক সিজন 1 আপনাদের কাছে বেশি হেভি ছিল নাকি পাতাল লোক সিজন 2, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে যেরকম বললাম লাইক, শেয়ার সব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।